যুক্তরাষ্ট্রের 25টি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মিম। প্রায় 36 কোটি টাকার স্কলারশিপ পেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী। তো খুব স্মার্ট। একেবারে জায়গা বরাবর দিবে লাগি ঠুদা। ভাই ওনার নিউজ স্টেশনে আমি রীতিমতো অবাক। 25টা ইউনিভার্সিটিতে চান্স, সাথে 35 কোটি টাকার স্কলারশিপ। উনি হয়তো বলে আমগো বাংলাদেশে জন্মগ্রহণ করছে। ট্রাস্ট করো ভাই, এখনকার ছেলে মেয়েগুলো কলেজে যে এক্সট্রা ক্লাস করার জন্য। এখন ভাই এক্সট্রা ক্লাস কি, ওটা তো তোমাদের নতুন করে বোঝানো লাগবে না। যাই ভাই, ওগো কথা বাদ দিলাম। আমি আর তুমি ভাই কি করলাম, 25টা ইউনিভার্সিটি বাদ দিলাম। নিজের কলেজে অ্যাটেনশন পাইতে কষ্ট হয়ে যায়। আপনার এই সাফল্য আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। 25টা বিশ্ববিদ্যালয় চান্স, সাথে 35 কোটি টাকার স্কলারশিপ, এসব কোনো জাদু নয়, এটি আপনার কঠোর পরিশ্রম এবং মেধার ফল। তো কি বুঝলা ভাই, এখন থেকে সবাই পড়ালেখায় মন দাও। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। আমি বাংলাদেশে আবার আসতে চাই। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আমি প্রথম দেখে পাগল হইলাম। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। জানি না ভাই আমারে মনে আছে কিনা, তাও তোমাদের খোঁজ খবর নিতে চলে আসলাম। তো কি অবস্থা, কেমন আছো ভাই, অবশ্যই কমেন্টে বইলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মিমস কন্টেন্ট থেকে লিভ নিয়ে নিতেছি। প্রায় 2 মাসের মতো ভিডিও দেওয়া হয় না। যাই হোক, ফালতু কথা বাদ দিয়ে এনজয় দিস ভিডিও। কোন কলেজে পড়েন? ইন্টার থার্ড ইয়ারে পড়েন। কি ইন্টার থার্ড ইয়ারে পড়েন। इंटर थर्ड ईयर पढ़ें। इंटर थर्ड ईयर আছে भाई ये कहां फंस गया भाई मैं। ভাই পুরো সিনটা না একবার কল্পনা করো। পুলিশ এসে জিজ্ঞাসা করলো তুমি কোন ক্লাসে পড়ো। ভাইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্বের সাথে উত্তর দিল ইন্টার থার্ড ইয়ার। এত বছর পড়ালেখা করলাম, এখন পর্যন্ত এই ক্লাসের নামই শুনলাম না। আর তার সাথে বড় কথা হয়েছে ভাই, পুলিশও জানতো না যে ইন্টার থার্ড ইয়ার আছে নাকি। হয়তো ওর ফেসের কনফিউশন দেখা ক্রমে সার্চ দিয়ে শিওর হয়েছিল। মানে ভাই 2 নাটকির ফুতের একটাও জানতো না যে ইন্টার থার্ড ইয়ার আছে নাকি। ভাই ওদের কনফিডেন্স দেখে মনে হইলো যে এটা কোনো জেরা নয়, স্ট্যান্ড আপ কমেডির লাইভ শো। আমাদের মধ্যে ভাই এরকম 2-1টা থাকে, নিজের ওভার স্মার্ট প্রুফ করার লাইগা সব জায়গায় যায় উল্টা পাল্টা বইলা ফেলে। ঠিক এই বীর পুরুষটার মতো আর কি। ভাই ইন্টার সেকেন্ড ইয়ার বলতেই থার্ড ইয়ার বলার কি দরকার ছিল? তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই জন্য। আমি 2টা খতম দিছি তার জন্য। বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার, যারা এই 15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। আমি তাকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নাম নিতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নাই নেবেন? অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। ভাই এখানে ওয়াইফের কথার সাথে হাজবেন্ডের কথার অমিল পাওয়া যাচ্ছে। আর যেহেতু ওয়াইফই তার সাথে বেশি সময় কাটায়, তাই ভাই এখানে ওয়াইফের কথাই গ্রহণযোগ্য। ওর আসলে মাথায় সমস্যা আছে, সারা বছর কোরআন পড়ার কোনো খবর নাই। আর এইখানে এসে বলে তার লাগে 2 খতম দিচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, নিজের বাপ মার লাগে কোরআন খতম কর, সাথে দোয়া কর, এটি যে পরকালে কাজে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হাফেজ হয়ে কিভাবে উনাকে জাতির পিতা বলে। ওর ওয়াইফ যে বলছে আসলে ওর মাথায় সমস্যা আছে। কারণ ভাই ফার্স্টে যখন দেখছে এগুলা বলে মিডিয়ার মধ্যে ভাইরাল, তারপর আবার গিয়ে সবার সামনে এরকম ইন্টারভিউ দেওয়া স্টার্ট করছে। এদিক দিয়ে নিজের হাজবেন্ডের ক্ষতি হবে দেখা বিভিন্ন ভাবে যুদ্ধ বেড়ে যাইতেছে। আর এদিক দিয়ে ভাইরাল হওয়ার না সে উল্টা পাল্টা বকতেছে। খোঁজ নিয়ে দেখো ভাই, কোরআন শরীফটাও ঠিক মতো পড়তে পারে না। ভাইয়া আপনি তানিয়ার সাথে কেন ব্রেকআপ করছেন? ও তো আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে। শোনা গো আমার ঝগড়া তো সব রিলেশনশিপে হয়, ব্রেকআপ তো কোনো সলিউশন না। ব্রেকআপ করছেন ভালোই করছেন, ইউ ডি দা বেটার। ওর সাথে রিলেশন ঠিক করেন না। আমার আপনাকে অনেক আগে থেকে পছন্দ। ভাই ভিডিওটা দেখে তো এটা ক্লিয়ার হয়েছে যে টক্সিক মাইন্ডের ফ্রেন্ড গুলারে বিশ্বাস করতে নেই। তুমি যত বড় ইচ্ছা খাও না কেন, তোমার ব্রেকআপ হওয়ার পর এসে সান্ত্বনা দিব। দেখ মামা, ওই মেয়ে তোর লাইফ থেকে গেছে যে কি হয়েছে, তোর লাইফে এরকম 1000 মেয়ে আসবো যাইবো বেটা, ইউ ডিজার্ভ বেটার। তাই ভাই ওই মেয়ে লাগে কষ্ট পেয়ে তোর লাভ নেই। মানে ভাই তখন তোমার মনে হইব যে তোমার ফ্রেন্ড একটা মোটিভেশন স্পিকার। তখন তুমি ভাববা যে হবে আমার ফ্রেন্ড তো ঠিকই কইতাছে। বাট 2 দিন পর দেখবা যে ভাই কেস উল্টা, ওই নাটকির প্রতি তোমার জিএফ এর লগ অ্যান্টি নিতেছে। তারপর তুমি মনে মনে বলা স্টার্ট করবা ভাই ভিতরটা ফাইটে যাইতেছে, ভাই ভিতরটা ফাইটে যাইতেছে, অন্তরটা নাই ভাই, খানখান হয়ে গেছে ভাই, অস্থির লাগতেছে ভাই, কি করব, পাগলের মতন হয়ে যাইতেছি। এইটা ভাই ছেলেদের ক্ষেত্রে কমই হয়, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এডি হয়। সামিরা আপু তোমাদের সাথে হিসাব বিজ্ঞান আর ফাইন্যান্স ক্লাস নিয়ে। আমি তোমাদের প্রাঙ্গণ ভাইয়া, তোমাদের সাথে থাকছি অ্যাকাউন্টিং এবং মার্কেটিং এ। The next day খোদা আমি তওবা করতেছি, তওবা তওবা তওবা।
ভাই হিসেব বিজ্ঞান আর মার্কেটিং মিল্লা হয়ে গেছে বায়োলজি। যারা ভাই এখনো বায়োলজিতে কাঁচা তারা ওদের ক্লাস করতে পারো, একদম পুরো স্টেপ বাই স্টেপ লাইভ ক্লাসে শিখাই দিব। মানে ভাই সামির আপু ক্লাস করার জন্য এখন সায়েন্সের স্টুডেন্ট ভাই কমার্সে এসে ক্লাস করে। ভাই আমি নিজেও কমার্সের স্টুডেন্ট, প্লাস হিসাব বিজ্ঞানে এখনো কাঁচা। ওই দিন যে পরীক্ষা দিচ্ছি ওটাও পাস করবো কিনা সন্দেহ। ওই দিন যদি হিসাব বিজ্ঞানের ক্লাসটা করতে পারতাম ভাই আজকে নির্ঘাত পাস। যাই ভাই যারা ওদের অনলাইন ক্লাস করতে আগ্রহী তাড়াতাড়ি বুকিং করে ফেলো ভাই, আমার মতো মিস করো না। কারণ ওরা বিষয়ের নাম দিবে হিসাব বিজ্ঞান কিন্তু ক্লাস করাবে বায়োলজি। এখন ডিপ্রেশনটা এসে যায় অনেকটা, এর জন্য বাবা মাও কিন্তু দায়ী। কারণ ওই পড়শির ছেলে বা অমুকের ছেলে ফার্স্ট হয়েছে দেখে আমার ছেলেকেও ফার্স্ট হতে হবে বলে তার উপর যে মানসিক একটা চাপ দেওয়া, যার যতটুকু মেধা আছে সেটা বিকশিত হবার সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটা দেখা উচিত এবং উৎসাহিত করা উচিত। আর যাই হোক ভাই ওনার এই কথাটা একদম বুকে লাগছে, এই জন্য আমার পক্ষ থেকে ওনার জন্য। আসল কথা হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার পরেই অনেক ছেলে মেয়ে দেখে নিজের লাইফটা শেষ করে দেয়। এই যে সামনে আমাদের এইচএসসি রেজাল্ট দিব, তখন অনেকের রেজাল্ট খারাপ হবে নিজের বাপ মায়ের কথা চিন্তা না কইরা সোসাইটির দুই একটা কথা শুনে নিজের লাইফটা শেষ করে দেয়। দেখবে যেমন পরীক্ষা দিছিস তেমনই রেজাল্ট আসবো, উদয় নিজের লাইফটার গোয়া মাইরা লাভ নেই। জীবনে চলার পথে একবার হোঁচট খাওয়া এটি স্বাভাবিক। যাদের জীবনে বড় সাফল্য এসেছে তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, পার্থক্য শুধু একটাই, তারা হাল ছাড়ে নাই। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। কে কে? আমি, আব্বাই, মাই। কি 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 আরে বলুন। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। কে কে? আমি, আব্বাই, মাই।